এখানে আসার আগে আমার একজন বন্ধুর সাথে এটা নিয়ে কথা বলছিলাম। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি এইবার যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যে জেনারেলি কি হয়, পুলিশ যে গভর্নমেন্টেরই হোক না কেন, সে বিরোধী গভর্নমেন্টকে ফাইট করার জন্য সবসময় প্রস্তুত। যে উল্টো দিক থেকে অনেক কিছু ভাঙচুর হবে, তখন পুলিশও কিছু একটা করবে, তারপর ওরাও কিছু একটা করবে, তারপর এরাও কিছু একটা করবে। তো এই যে একটা কন্টিনিউয়াস একটা আন্দোলন হয়ে চলেছে কিন্তু কিছুই হচ্ছে না, মানে কেউ কাউকে মারছে না, কেউ কিছু ভাঙছে না, কারুর কোনো ক্ষতি হচ্ছে না, স্ট্যাম্পিডে কেউ পিষে মরে যাচ্ছে না, মানে এমন কিছুই হচ্ছে না যে যাতে পুলিশ কিছু একটা করতে পারে। মানে ওদের করার জন্য তো কিছু একটা হতে দিতে হবে। এই কাল রাত সারা রাত ধরে যেটা হলো, মানে একটা তো হাস্যকর ব্যাপার। মানে কিছু মানুষ রাস্তায় বসে আছে, শুয়ে আছে, এবার তাকে ম্যাক্সিমাম কি করা যায় একটা গণতান্ত্রিক দেশে? আমার মনে হয় যে যেহেতু আমাদের পুলিশ সবসময় উল্টো দিকের যুদ্ধের সাথে যুদ্ধ করতে প্রস্তুত, বা সেরমভাবেই তাদের শেখানো হয়েছে, তো এই প্রথমবার সাধারণ মানুষ এবং ডাক্তার, যাদের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, তারা যে বিনা যুদ্ধে এতদিন ধরে একটা জিনিস করে যাচ্ছে, এটা ওদের কাছে খুব কনফিউজিং একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ এটা ওদের কাছে খুব নতুন, এটা ওরা জানে না কীভাবে হ্যান্ডেল করতে হবে। টিকিট কেন করা হয়েছিল, যারা ব্যারিকেড করেছিলেন তারাই জানেন। কিন্তু আমি একটা জিনিসই বলতে চাই যে কাল তো আমি ছিলাম ওখানে মানে ডাক্তার, মানে জুনিয়র ডাক্তারদের যে অ্যাটিটিউডটা ছিল, ওই সবার অ্যাটিটিউডটা ছিল অ্যাবসলিউটলি ক্যাজুয়াল, অ্যান্ড দ্য অ্যাটিটিউড ওয়াজ লাইক, আচ্ছা শুনুন দাদা, আমাদের এমনি 36 ঘন্টা ডিউটি করতে হয়, তারপর তো এরম ব্যাপার না যে আপনারা দারুণ শোয়ার বা বসার জায়গা বানিয়েছেন, তারপরেও আমরা রেস্ট পাই না, কাজে এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। এবং যেহেতু আমি ওখানে ছিলাম, সেটা আমি দেখলামও। মানে এটা সত্যি, মানে ওরা যে একটা প্রচণ্ড একটা সিরিয়াস কিছু করছে বসে, সেরকম কিন্তু না। মানে জাস্ট আমাদের জেনারেশনের ভাষায় যাকে বলে চিল করা, ওরা কিন্তু চিলই করছে বসে। মানে কেউ বই পড়ছে, কেউ গল্প করছে, কেউ ওখানে বসে নিউজ দেখছে যে কি হচ্ছে। তো মানে পুলিশ যে কেন, মানে সেই খুলেই যখন দিলেন, তাহলে কেনই বা 22 ঘন্টা ধরে ওনারাও বসে রইলেন, ডাক্তাররাও বেচারা বসে রইল, আমরাও বসে রইলাম? আগে করলে ভালো হতো, ওনাদেরও সময় বাঁচতো, আমাদেরও সময় বাঁচতো, ওনারাও ঘুমোতে পারতেন না কালকে, আমরাও ঘুমোতে পারতাম কালকে। এই আন্দোলনের ক্ষেত্রে একটা যেটা খুব বড় একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা অনেকে যেহেতু অনেক কিছু নিয়ে কথা বলতে শুরু করেছি যেগুলো সম্বন্ধে আমরা জানি না, তাতে যেটা হয়েছে যে প্রচুর ফেক নিউজ, প্রচুর ফেক স্ট্যাটিস্টিক্স হ্যান ত্যান হয়েছে। সুপ্রিম কোর্ট এমন একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা নিয়ে আমার মনে হয় আমার একটাও কথা বলা উচিত না। তার কারণ হচ্ছে আমার কোনো কোনো পড়াশোনাই নেই এই বিষয়টা নিয়ে। এবং এবং সুপ্রিম কোর্ট, মানে সবাই খবরের কাগজ পড়ে যা জানতে পারছেন, আমি সেটুকুই জানতে পারছি। মানে আন্দোলনটা তো একটা কোনো পার্টিকুলার ইস্যু নিয়ে হচ্ছে না, অনেকগুলো ইস্যু নিয়ে হচ্ছে। তো ওরকম একদিন সকালবেলা হঠাৎ ও আজকে বিচার পেয়ে গেছি, এরকমভাবে তো হয় না। কিন্তু আশা তো রাখতে হবে। আশা না রাখলে এই যে প্রত্যেক দিন ছেলে মেয়েগুলো এইভাবে কাজ করে যাচ্ছে, সেটা তো করা সম্ভব হবে না। আর আমাদের কাজ যারা একটু হলেও পছন্দ করেন, যারা আমাদের দিকে হয়তো একটু হলেও আশা নিয়ে, একটু হলেও সম্মান এখনও করেন যারা আমাদের, তারাও আমাদের দিকে তাকিয়ে আছে। কাজেই তাদের জন্য তো আমাদের রোজ বেরোতেই হবে। কারণ বসে পড়লে তো হবে না, কারণ দফা অনেকগুলো, সেগুলো একটা একটা করে তো মেটানোর চেষ্টা করতে হবে। আমি আবারও বলছি, আমি এমন কিছু জিনিস নিয়ে কথা বলতে চাই না যেটার জন্য কোনো একটা ফেক নিউজ প্রপাগেটেড হবে বা কিছু। এই পুরো জিনিসটা তো একটা খুব সিরিয়াস ব্যাপার। আর আমার তো সত্যি এটা নিয়ে কোনো পড়াশোনা নেই, আমি এখানে সাধারণ নাগরিক হিসেবে নেমেছি। কিন্তু আমি এটাই বলতে পারি যে মানে এক্ষুনি এতটা নিরাশ না হয়ে গিয়ে আমরা এইভাবেও হয়তো ভাবতে পারি যে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, মানে দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট স্টেপ। এরপর হয়তো আরও অনেক স্টেপস আছে। এটাও যে হবে এটা তো আমরা ভাবছিলাম না, দুদিন আগে অবধি এটা হলো। এরপর হয়তো আরও অনেক কিছু হবে। এবার ওনারা তো আর মানে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করে তারপর বলবেন না। তো ওনারা যখন বলবেন তখন আমরা জানতে পারবো, সেইটুকু ধৈর্য আমাদের রাখতে হবে।